وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان মিশকাত। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য লোক থেকে বাছাই করে রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার মতো তৌফিক দিলেন। সেই মহান মুনিবের জন্য আমরা সকলে প্রাণ খুলে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং যার অশেষ কৃপায় আমরা এই শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যার আদর্শ ছাড়া কোনো ব্যক্তি আদর্শবান হতে পারে না, যার ভালোবাসা না থাকলে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না, যার নিয়ম পদ্ধতি মেনে না নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, খুতবা প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী থেকে দুটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে তত্ত্ববহুল কোরআন এবং হাদিস সম্পর্কে আপনাদের সামনে ঈমানের গুরুত্ব সম্পর্কে তত্ত্ববহুল আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বিষয়টি আমি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানের গুরুত্ব এবং ফজিলত অনেক। সুতরাং আমরা যে এই ঈমান এনেছি, এই ঈমানকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। ঈমান আনার চেয়ে ঈমানকে রক্ষা করা কিন্তু বড় কঠিন। সুতরাং ঈমান কিছু কিছু কাজে ধ্বংস হয়ে যায়, আপনারা আলোচনা শুনেছেন। আমি ভিন্ন আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে। শুরুতেই আমরা ঈমান শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ সম্পর্কে জানব। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস, এবং শারঈ অর্থে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান, যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং সীমালঙ্ঘনের মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয়। এই ঈমান তিনটি কাজের সমন্বয়ে পরিপূর্ণতা লাভ করে। এক নম্বরে আত-তাসদীকু বিল জানান, অন্তরে দৃঢ় বিশ্বাস করা, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ যেসব বিষয়ের প্রতি
আমাদেরকে ঈমান আনতে হবে, এসব বিষয়ের প্রতি আমাদের অন্তরে এই বিশ্বাস থাকবে যে এগুলোতে কোনো সন্দেহ নেই, এগুলোতে আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বরে আল ইকরারু বিল লিসান, মুখে ঈমানের স্বীকৃতি দেওয়া, অর্থাৎ যেসব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে, এই বিষয়গুলো সে ব্যক্তি মুখে স্বীকৃতি দেবে এবং সে বলবে যে আমি এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করি। 3 নম্বরে ওয়াল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে বাস্তবায়ন করা, অর্থাৎ যখন কোনো ব্যক্তি ঈমানের বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করবে এবং মুখেও স্বীকৃতি দেবে, তখন তার উপর এ দায়িত্ব বর্তাবে যে সে ঈমানের সকল দাবি পূর্ণ করে চলবে। অর্থাৎ একজন ঈমানদারের কর্তব্য হলো আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন সে তা বাস্তবায়ন করবে এবং যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে সে বিরত থাকবে। যখন সে এই কাজগুলো করবে তখন তার মাঝে ঈমান রয়েছে বলে ধারণা করা যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে 3টি কাজের সমন্বয়ে ঈমান পরিপূর্ণতা লাভ করে। এর মধ্যে 1 নম্বর হলো, মনে দিতে হবে আপনাদেরকে, অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর, মুখে স্বীকৃতি দিতে হবে। 3 নম্বরে যেসব বিষয়ের প্রতি আপনি ঈমান আনবেন এগুলো কাজে বাস্তবায়ন আপনাকে করতে হবে। এবারে আসি, ঈমানের স্বাদ আমরা কিভাবে পাবো। হাদিসে আমরা যে ঈমানের স্বাদ পাবো এটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 160 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছেন যে ব্যক্তি মান রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা, আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেছি এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি এবং রাসূলকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। সুতরাং যদি আমরা এগুলো জিনিসের উপর সন্তুষ্ট হই তাহলে আমরা ঈমানের স্বাদ পেয়েছি। এবারে দেখুন ঈমানের শাখা কি। ঈমানের শাখা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সহিহ মুসলিমের 161 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। সুবহানাল্লাহ। আফজালুহা, এর মধ্যে সর্বোত্তম হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সাধারণ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।
ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। বিশ্বনবী হাদিসের শেষ অংশে বললেন যে লজ্জা একটা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের শাখা। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি যে ঈমানের শাখা প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম শাখা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এ কথার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এটি হচ্ছে ঈমানের সর্বোত্তম শাখা। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। অথচ আজকে আমরা এই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা তো দূরের কথা, বরং রাস্তার মধ্যে আমরা কষ্টদায়ক জিনিস ফেলিয়ে রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাস্তার ব্যাপারে আমরা একজন মুসলিম ভাইকে কষ্ট দেই, অথচ যে ব্যক্তি রাস্তার ব্যাপারে কোন মুসলিম ভাইকে কষ্ট দেবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের অভিশাপ তাদের উপর পতিত হবে। সুতরাং রাস্তার ব্যাপারে আমাদেরকে মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। রাস্তা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে, রাস্তায় কোনো রকমের জিনিস ফেলে রাখা যাবে না যেটা মানুষকে কষ্ট দেয়। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা ঈমানের শাখা সম্পর্কে জানলাম। এবারে দেখুন ঈমানের কিছু লক্ষণ রয়েছে। যদি আপনার মাঝে এই লক্ষণগুলো থাকে তাহলে বুঝবেন যে আপনার ভিতর ঈমান রয়েছে। ঈমানের অনেক লক্ষণ রয়েছে, এর মধ্যে একটি লক্ষণ হলো যদি আপনি কোনো ভালো কাজ করেন, এই ভালো কাজ করার পর যদি আপনার অন্তরে আনন্দ হয়, এবং আপনি যদি কোনো খারাপ কাজ করেন, এই খারাপ কাজ করার পরে যদি আপনার অন্তরে কষ্ট দেয়, আপনার অন্তরকে কষ্ট দেয়, তাহলে বুঝবেন যে আপনার অন্তরে ঈমান রয়েছে। এ সম্পর্কে মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, 22,166 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, মাল ঈমানু, ঈমান কি, অর্থাৎ ঈমানের আলামত কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে আর এই ভালো কাজ যদি তাকে আনন্দ দেয়, আবার যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজ যদি তাকে কষ্ট দেয়, তাহলে বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি হচ্ছে মুমিন। তাহলে আজকে আমরা যে সৎ কাজ করি, ভালো কর্ম করি, আমাদের অন্তরে কি ভালো লাগে? এই যে আজকে কঠিন ঠান্ডার সময় আমরা যে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের সালাতে আসতেছি, আমাদের অন্তরে কি প্রশান্তি লাগে? আমরা কি প্রশান্তি পাই? না মনে মনে ভাবি এত কষ্ট কেন, কি জন্য আসলাম, ঘুমিয়ে থাকলে মনে হয় ভালো হইতো। যদি আপনি এই কঠিন ঠান্ডার সময়ে সুন্দর করে উজু করে মসজিদে এসে ফজরের সালাত আদায় করেন, আদায় করার পর যদি আপনার অন্তর তৃপ্তি হয় যে আমি যে এই সালাত আদায় করেছি, এই সালাতের বিনিময়ে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ, যদি আপনাকে আনন্দ দেয়, তাহলে বুঝবেন যে আপনি মুমিন। আর যদি আপনি কোনো অন্যায় কাজ করেন, গুনাহের কাজ করেন, এতে যদি আপনার অন্তরে কষ্ট লাগে, তাহলে বুঝবেন আপনি মুমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন
ইমানের আরো কিছু লক্ষণ রয়েছে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে 2 নম্বর লক্ষণ, তিরমিজির 2521 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে, অথবা আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করবে, অথবা আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দিবে, অথবা আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দেওয়া হতে বিরত থাকবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করলো। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, ওয়া আনকাহা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিবাহ করবে, ফাকাদ ইসতাকমালা ঈমানাহু, তার ঈমান পরিপূর্ণতা লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করবে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দেবে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দেওয়া হতে বিরত থাকবে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিবাহ করবে, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর উদ্দেশ্যেই যদি কাউকে ভালোবাসতে হয় ভালোবাসবো, যদি ভালোবাসি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণতা হবে। 3 নম্বর দেখুন, যদি আপনি বিশ্ব নবীকে সকলের থেকে ভালো না বাসেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। একথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিষ্ণু বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা মাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের থেকে সর্বাধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে অত্র বিবরণ থেকে আপনি কি বুঝতে পারলেন? সকল কিছুর থেকে আপনাকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। আপনার পিতামাতার থেকেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। আপনার সন্তান, স্ত্রী, অন্ত সম্পদ যা কিছু রয়েছে সব কিছুর থেকে যদি আপনি বিশ্ব নবীকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। তাহলে আজকে আমরা কই বিশ্ব নবীকে ভালোবাসতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে আমরা নিজেকে দাবি করি, কিন্তু বিশ্ব নবীর সুন্নতটা এখনো আমরা ছাড়তে পারলাম না। কই আমরা এখনো দাড়ি রাখলাম, বয়স তো 30-40 বছর হয়েছে, এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুখে আমরা আনতে পারলাম না। তাহলে কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছুর থেকে বেশি ভালোবাসা হলো না, তাহলে আপনি পরিপূর্ণ মুমিনও হতে পারলেন না। আর পরিপূর্ণ মুমিন ঈমানদার যদি আপনি হতে না পারেন, তাহলে কি কিয়ামতের দিন আপনি মুক্তি পাবেন? সম্ভব নয় মুক্তি পাওয়া, সম্মানিত উপস্থিতি। সুতরাং পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে, মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ধারাবাহিকভাবে ঈমানের গুরুত্ব, ঈমান সম্পর্কে আলোচনা করতেছি। আমরা ঈমানের লক্ষণ সম্পর্কে কিছু আলোচনা করলাম। এবারে আসি যে ঈমান
বৃদ্ধি পায় এবং কিছু কিছু কারণে ঈমান কমেও যায়। অনেকের ধারণা যে ঈমান আবার কিভাবে বৃদ্ধি পাবে, অথচ কোরআন এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধির দলিল কি? দলিল হলো পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা আনফাল এর ২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহর স্মরণে কম্পিত হয়, প্রকম্পিত হয়, আর তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন কোরআন তেলাওয়াত শুনি, আমরা যখন কোরআনের আয়াত শুনি, আমাদের অন্তর কি কেঁপে ওঠে না? আমাদের ঈমান কি বৃদ্ধি পায় না? অবশ্যই বৃদ্ধি পায়। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ঈমান মানুষের বৃদ্ধি পায়। এবারে জেনে নেই যে এই যে ঈমান বৃদ্ধি পায়, কোন কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি হয় এটা আমাদের জানতে হবে না? এমন কিছু কাজ রয়েছে যে কাজের মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পাবে। এর মধ্যে ১ নম্বর হলো দ্বীনি ইলম অর্জন করা। কারণ এই ইলম অর্জন করলে, এই ইলম অর্জন করার মাধ্যমে ঈমান বৃদ্ধির সবচেয়ে বড় উপকরণ আমরা লাভ করতে পারবো। ২ নম্বরে আল্লাহ তাআলার নামসমূহ অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় জানা। কেননা আল্লাহ তাআলার পরিচয়ের মধ্যে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যদি আমরা আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ সম্পর্কে জানি, যদি আমরা আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ অর্থসহ অনুধাবন করি, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। ৩ নম্বরে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন নিয়ে গবেষণা করা, এটা হলো ঈমান বৃদ্ধির সবচেয়ে বড় উপকরণ। কারণ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন নিয়ে গবেষণা করে, সে এমন ইলম অর্জন করে যা তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান ছাড়া এটা কখনোই সম্ভব নয়। সুতরাং ঈমান বৃদ্ধির ৩ নম্বর উপায় হলো কোরআন তেলাওয়াত করা এবং কোরআন নিয়ে গবেষণা করা। তাহলে আজকে আমরা কয়জন ব্যক্তি কোরআন তেলাওয়াত করি আর কয়জন ব্যক্তি কোরআন নিয়ে গবেষণা করি? কয়জন ব্যক্তি আমরা সকালবেলা কোরআন তেলাওয়াত করলাম? কয়জন ব্যক্তি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করালাম? আজকে এই যে নতুন বছর যে পড়ল, আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন জায়গায় ভর্তি করতেছি। কয়জন ব্যক্তি আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়েছি? অথচ আমরা সবাই জানি যে কোথায় দিলে আমার সন্তানটা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে পারবে, এ জ্ঞান আমাদের সবারই আছে। কিন্তু আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষার জন্য দেই না, আমরা আমাদের সন্তানকে অন্য শিক্ষায় শিক্ষিত করতেছি, যে শিক্ষায় শিক্ষিত হয়ে এই সন্তান ইসলামের বিরোধিতা করবে, এই সন্তান রাসূলের বিরোধিতা করবে, এই সন্তান আপনাকে অপদস্থ অপমানিত করবে। সুতরাং আপনি যদি সম্মানিত হতে চান, সম্মান যদি পেতে চান, তাহলে সন্তানকে কোরআন হাদিসের ইলম অর্জন করান, তাহলে এই সন্তান আপনার বিরুদ্ধে চলবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করার মতো তৌফিক দান করেন। সকলে আমিন।
তাহলে ঈমান বৃদ্ধির 3 নম্বর উপায় হলো কোরআন শিক্ষা করা, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা এবং কোরআন নিয়ে গবেষণা করা। 4 নম্বর উপায় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে চিন্তা ভাবনা করা, কারণ তিনি ছিলেন সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। যে ব্যক্তি যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদেরকে পড়তে হবে, তার জীবনী নিয়ে চিন্তা চেতনা আমাদেরকে করতে হবে, তাহলে ঈমান আমাদের বৃদ্ধি পাবে। 5 নম্বর উপায় হলো আল্লাহর নিদর্শন এবং তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা। কেননা আসমান জমিন সৃষ্টি, মানুষ সৃষ্টি এবং জীবজন্তু সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে এতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারবো, আর এটা আমাদের ঈমান বৃদ্ধি করবে। সুতরাং ঈমান বৃদ্ধির 5 নম্বর উপায় হলো আল্লাহর নিদর্শন এবং তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা। ঈমান বৃদ্ধির 6 নম্বর উপায় হলো অধিক হারে আল্লাহর জিকির করা এবং দোয়া করা। কেননা জিকির এবং দোয়া আল্লাহর নৈকট্য লাভের একটি বড় মাধ্যম, সুবহানাল্লাহ, বড় মাধ্যম। আল্লাহর জিকির মুমিনদের ঈমানকে সতেজ করে। সুতরাং ঈমান বৃদ্ধির 6 নম্বর উপায় হলো আল্লাহর জিকির এবং দোয়া করা। 7 নম্বর উপায় হলো নফল ইবাদত করা। কেননা নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর অতি নিকটে চলে যায়, আর এটি ঈমান বৃদ্ধিতে সহায়তা করে। সুতরাং নফল ইবাদত যদি আমরা বেশি বেশি করে করি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। 8 নম্বর উপায় হলো চরিত্রবান মুমিন ব্যক্তিদের জীবনী আমাদেরকে ফলো করতে হবে, তাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সত্যবাদী মুমিনদের চরিত্র যদি আমরা গ্রহণ করি, তাদের জীবনী থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে আমাদের অন্তর নরম হবে এবং আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। 8 নম্বর বললাম। 9 নম্বর উপায় হলো যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। যদি আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। 10 নম্বর উপায় হলো যাবতীয় কুফর, শিরক, বেদাত, সগীরা এবং কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকতে হবে, অর্থাৎ বেঁচে থাকতে হবে। কেননা যখন কোনো ব্যক্তি গুনাহে লিপ্ত হয় তখন তার অন্তরে মরিচা পড়ে যায়, আর এটা ঈমানকে দুর্বল করে দেয়। তাহলে আমরা ঈমান বৃদ্ধির 10টি উপায় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই উপায়গুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। এবারে দেখুন, ঈমান যেমন বৃদ্ধি পায় তেমনি ঈমান কমেও যায়। এর দলিল কি? দলিল আছে পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা এর 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাযুন ফাযাদুহুমুল্লাহু মারাযা। তাদের অন্তরে রোগ রয়েছে, উপরন্তু আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন। এখানে মুনাফিকীকে রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ মুনাফিকির কারণে তাদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন, আর মুনাফিকীকে এখানে বলা হয়েছে মুনাফিকির কারণে তাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে ঈমান কমে যায়। কি কারণে ঈমান কমে যায় এ সম্পর্কে বলা হয়েছে। কয়েকটি কারণে ঈমান কমে যায়। এর মধ্যে 1 নম্বর হলো দিন সম্পর্কে অজ্ঞ থাকা। দিন সম্পর্কে যদি আমরা অজ্ঞ থাকি
দিনের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে যদি আমরা জ্ঞান না অর্জন করি, তাহলে আমাদের ঈমান কমে যাবে। 2 নম্বর, আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে, কারণ শয়তানের কুমন্ত্রণা ঈমান কমিয়ে দেয়। 3 নম্বরে, পাপ এবং অন্যায় কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4 নম্বরে, দুনিয়ার সৌন্দর্যের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া যাবে না, এটি হচ্ছে ঈমান কমানোর একটা কারণ। 5 নম্বরে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। যারা প্রবৃত্তির অনুসরণ করে, এই প্রবৃত্তির অনুসরণের কারণে ঈমান কমে যায়। তাহলে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা এ সকল কাজের প্রতি ঝুঁকে পড়ি, তাহলে আমাদের ঈমান কমে যাবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমরা ঈমানের শাখা, ঈমানের লক্ষণ, ঈমান বাড়ানোর উপায়, কি কি কারণে ঈমান কমে যায়, সংক্ষিপ্ত সময়ে তত্ত্ববহুল আমরা আলোচনা শুনলাম। এবারে পরবর্তীতে আমরা যে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা শোনার জন্য অপেক্ষা করতেছি। মাকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ঈমানের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে তত্ত্ববহুল কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করতেছি। এবারে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হলো, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, এই ঈমান আনার তাদের যে প্রতিদান, অনেক প্রতিদান কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যেহেতু 3টি ঈমানের উপকারিতা সম্পর্কে আলোচনা তুলে ধরব। 1 নম্বরে, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, বিশ্বাস স্থাপন করেন, তাহলে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা ফুসসিলাত এর 30 থেকে 32 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এ কথার উপর সুদৃঢ় থাকে, এ কথার উপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। পার্থিব জীবনে আর আখিরাতে আমরাই তোমাদের সঙ্গী সাথী, আর সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য তাই আছে যা তোমাদের মন চায়। তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো, তোমাদের জন্য সেখানে তাই আছে। নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন,
এর উপর যদি আপনি অবিচল থাকেন, যতই আপনার প্রতি নির্যাতন হোক, যতই আপনার প্রতি জুলুম করা হোক, যতই আপনি বিপদে পড়েন, এরপরেও যদি আপনি ঈমানের উপর অবিচল থাকেন, তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে 1 নম্বরে জান্নাতের সুসংবাদ দেবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর উপকারিতা দেখুন, যদি আপনি ঈমান আনেন, এই ঈমান আনার কারণে কিয়ামতের দিন আপনি যাবতীয় বিপদ আপদ, ভয় ভীতি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। 2 নম্বর সূরা বাকারা এর 277 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, সালাত আদায় করে যাকাত দেয়, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তাহলে কিয়ামতের দিন এদের কোনো চিন্তা থাকবে না, এদের কোনো ভয় থাকবে না, সেদিন সবাই ভীত থাকবে। কিন্তু যারা ঈমান নিয়ে এসেছিল, এদের কোনো ভয় থাকবে না। 3 নম্বর উপকারিতা দেখুন, যদি আপনি ঈমান আনেন, ঈমানের উপর অবিচল থাকেন, তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহফ এর 107 এবং 8 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউসের বাগান। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তাতে তারা স্থায়ী হয়ে থাকবে আর তা থেকে তারা অন্যত্র যেতে চাইবে না। সুবহানাল্লাহ। তারা চিন্তা করুন সম্মানিত উপস্থিতি, যদি আপনি ঈমান আনেন, ঈমানের উপর অবিচল থাকেন, তাহলে আপনার কি পুরস্কার। সংক্ষিপ্তভাবে 3টি পুরস্কার আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নম্বর হলো, আপনাকে মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেবে। 2 নম্বর, কিয়ামতের দিন আপনার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, যদি আপনি ঈমান আনেন। 3 নম্বরে, ঈমানের কারণে আপনি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে পারবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই প্রতিদানগুলো পাওয়ার তৌফিক দান করেন। সকল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের যেমন প্রতিদান রয়েছে, তেমনি ঈমানকে রক্ষা করা কিন্তু খুবই কঠিন। দেখুন সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার কারণে আমাদের উপরে তেমন কোনো বিপদ পতিত হয়নি, নির্যাতন হয়নি। কিন্তু যারা পূর্বে ঈমান এনেছিল, তাদের কি ঈমানের কারণে কঠিন তাদেরকে যে নির্যাতন করা হয়েছিল, আমি সেই নির্যাতনের 2-1টি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইয়াসির পরিবার ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে কঠিন নির্যাতন করা হয়েছিল। ইয়াসির পরিবারের প্রধান ইয়াসির বিন মালিক এবং তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পুত্র আম্মার ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে কঠিন নির্যাতন করা হয়েছিল, কঠিন তাদের প্রতি জুলুম করা হয়েছিল।
সম্মানিত উপস্থিতি, বনু মাখজুম নেতা আবু জাহেলের নির্দেশে তাদেরকে খোলা ময়দানে নিয়ে গিয়ে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে রেখে প্রতিদিন নানাভাবে নির্যাতন করেছিল। এ দৃশ্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন। দেখার পর তিনি তাদেরকে বললেন যে তোমরা ধৈর্য ধরো, ইয়াসির পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতঃপর ইয়াসিরকে কঠিন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। অতঃপর পাষাণ হৃদয় আবু জাহল ইয়াসিরের বৃদ্ধা স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার গুপ্তাঙ্গে বর্ষা বিদ্ধ করে তাকে হত্যা করে। চিন্তা করেছেন কিসের কারণে? ঈমান আনার কারণে তাকে এভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামে প্রথম মহিলা শহীদ। অতঃপর তাদের পুত্র আম্মারের উপরে কঠিন নির্যাতন করা হয়, তাকে বেলালের ন্যায় নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে বাধ্য করা হয়েছিল। তিনি বাধ্য হয়ে তাদের কথা মানতে রাজি হন, তাদের কথা মানতে রাজি হন। পরে যখন তিনি মুক্তি পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ওই সময় তোমার অন্তর কি রূপ ছিল? তখন সে বলল, ওই সময় আমার অন্তর ঈমানের উপর অবিচল ছিল। সুবহানাল্লাহ। ঈমানের উপর অবিচল ছিল। সুতরাং আপনাকে আমাকেও ঈমানের উপর অবিচল থাকতে হবে। যদি আপনি ঈমানের উপর অবিচল থাকেন, জুলুম নির্যাতন যদি আপনার উপরে আসে এবং যদি এই জুলুম নির্যাতন সহ্য করেন, ঈমানের উপর অবিচল থাকেন, কিয়ামতের দিন আপনি মুক্তি পেয়ে যাবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আরেকজন ব্যক্তির ঘটনা শুনুন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাকে কঠিন নির্যাতন করা হয়েছিল। নানাবিধ নির্যাতনের মধ্যে সবচেয়ে মর্মান্তিক কাহিনী ছিল এই যে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন সম্মানিত উপস্থিতি। তাকে জ্বলন্ত লোহার উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। ফলে পিঠের চামড়া এবং গোশতগুলো গলে গলে লোহার আগুন নিভে গিয়েছিল। ঈমান আনার কারণে তাকে এভাবে নির্যাতন করা হয়েছিল। বারবার নির্যাতনে অতিষ্ঠ হয়ে একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কাফিরদের বিরুদ্ধে বদদোয়া করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দ্বীনের পথে বিগত উম্মতগণের কাহিনী স্মরণ করিয়ে দেন। তখন তিনি বলেন যে তাকে বললেন, তোমাদের পূর্বের লোকদেরকে ঈমানের কারণে গর্ত খোঁড়া হয়েছিল, অতঃপর তাতে নিক্ষেপ করে তাদের মাথার উপরে, তাদের মাথার মাঝখানে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল দেহ। লোহার চিরুনি দিয়ে তাদের গোশত এবং শিরাসমূহ হাড্ডি থেকে আলাদা করা হয়েছিল। এরপরেও তাদেরকে তাদের ঈমান থেকে বঞ্চিত করতে পারেনি। তখন তার ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। একদিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডেকে বলেন, হে খাব্বাব, তোমার উপরে যে নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, আমাকে একটু শোনাও। তখন তিনি তার পিঠ দেখিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার পিঠ দেখুন, আমাকে জ্বলন্ত লোহার উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, ফলে আমার পিঠের যে চামড়া রয়েছে, কুষ্ঠ রয়েছে, এগুলো গলে গলে লোহার আগুন নিভে গিয়েছিল। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন দৃশ্য আমি কখনো দেখিনি। তাহলে সম্মানিত উপস্থিতি, এই ঈমানের ঘটনা কি কারণে আপনাদের সামনে বললাম? এ কারণেই বললাম যে তারা যে ঈমান এনেছিল, এই ঈমান আনার কারণে তাদের প্রতি কঠিন নির্যাতন জুলুম করা হয়েছিল, এরপরেও তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারেনি। কিন্তু আজকে আপনার প্রতি সামান্য বিপদ আসার কারণে আপনি ইসলামকে ত্যাগ করেন। আজকে সামান্য বিপদ হওয়ার কারণে সন্তান একটু অসুস্থ হয়েছে, এই অসুস্থ হওয়ার কারণে আপনি ফকিরের কাছে গিয়ে আপনি তার কাছ থেকে তাবিজ নিয়ে আসলেন, 3 রকমের সুতা এনে আপনার সন্তানের গলায় পরিয়ে দিলেন, অথচ আপনার ঈমান যে চলে গিয়েছে আপনি টেরও পাননি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি তাবিজ লটকালো সে আল্লাহর সঙ্গে শিরক করলো। আর ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটি কারণ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। তাহলে দেখুন তো, আপনি যে আপনার সন্তান যে অসুস্থ হলো, এই অসুস্থ হওয়ার কারণে আপনি যে কবিরাজের কাছে গিয়ে যে তাবিজ নিয়ে আসলেন, আপনি যে 3 রঙের সুতা তার গলার মধ্যে পরিয়ে দিলেন, বলুন তো আপনার ঈমান আছে কি নাই? আপনার ঈমান চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন, আজকে সামান্য বিপদের কারণে আমরা শিরক করতেছি, যার কারণে আমাদের ঈমান আমরা হারিয়ে ফেলতেছি। শুধু তাই নয় সম্মানিত উপস্থিতি, তারা যেমন ঈমানের কারণে কষ্ট সহ্য করেছিল, ঈমানকে ভঙ্গ করতে দেয়নি, কিন্তু আজকে দেখুন আমাদের ছেলেপেলেরা আজকে মুশরিকদের সমর্থন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে সামনে যে 31st নাইট গেল, এইখানে আমাদের যুবকেরা অনেক ছেলেপেলে 31st নাইট পালন করলো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলো, অথচ ঈমান ভঙ্গের একটি লক্ষণ হলো যে মুশরিকদের সমর্থন করা। যারা মুশরিকদেরকে সমর্থন করে, মুসলমানদের উপর তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা এই 31st নাইট পালন করেছে, যারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করেছে, এরা যদি আবার পুনরায় ঈমান না নিয়ে আসে, তাহলে তার ঈমানহীন অবস্থায় থাকবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে তাদেরই দলভুক্ত। দেখুন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদা এর 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। সুতরাং তোমাদের কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। তাহলে আমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, আমরা যদি তাদের কার্যকলাপ গ্রহণ করি, তাদেরকে সমর্থন করি, তাদেরকে সাহায্য সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। তাহলে আজকে আমরা যে 31st নাইট পালন করলাম, আমরা কি তাদেরকে সমর্থন করিনি? এই 31st নাইট পালন করার কারণে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে সহযোগিতা করেছেন,
তাদেরকে সমর্থন করেছেন, সুতরাং আপনার ঈমান চলে গেছে। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে তাদের সম্পর্কে একটা হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদেরকে ছেড়ে অন্য কারো সাদৃশ্য অবলম্বন করে। অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদেরকে ছেড়ে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে। আর আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে 4031 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। নাউযুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাই, চিন্তা করুন আজকে আমরা এই 31st নাইট পালন করে সারা রাত এক শ্রেণীর যুবকেরা গান বাজনা বাজিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের গানের কারণে হাজারো মানুষের ঘুম নষ্ট হয়ে গিয়েছে, এদের গানের কারণে হাজারো মানুষের ইবাদতের সমস্যা হয়েছে। সুতরাং যারা ঈমানদার তাদের গুণাবলী হলো তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। যারা ঈমানদার তাদের গুণাবলী হলো তারা একমাত্র আল্লাহকে ভয় করবে। যারা ঈমানদার তাদের গুণাবলী হলো তারা প্রতিবেশীকে কষ্ট দিবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। দেখুন, এখানেও ঈমানের কথা বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে বলুন তো, যে ছেলেটা রাত্রিতে গান বাজনা বাজিয়েছে এই ছেলে কি তার প্রতিবেশীকে কষ্ট দেয়নি? কথা বলেন। এই গানের কারণে আশপাশের লোকজনের ঘুম হয়নি, তার গানের কারণে অনেক মানুষের তাহাজ্জুদের সমস্যা হয়েছিল। তাহলে একে প্রতিবেশীকে কষ্ট দেয়নি? এ প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। সুতরাং যুবক, তুমি যদি তোমার প্রতিবেশীকে কষ্ট দিয়ে তাহাজ্জুদ পড়ো, তুমি যদি গান বাজনা বাজিয়ে মুমিনদেরকে কষ্ট দিয়ে সৎ আমল করো, সালাত আদায় করো, জান্নাতে তুমি যেতে পারবে না, আর তোমার ঈমানও থাকবে না। দেখুন সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে হাদিস মিশকাতুল মাসাবির 4962 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহ তিনবার কসম করে বলছেন, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি? বলা হলো, আল্লাযীনা লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যদি আপনি প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকেন, সময় খুব সংক্ষিপ্ত, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল আদাবুল মুফরাদের 118 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলানাতান তাকুমুল লাইল, অমুক মহিলা রাতে তাহাজ্জুদ পড়ে, ওয়া তাসুমুন নাহার, দিনে সিয়াম পালন করে, ওয়া তাফআলু, সৎ আমল করে, ওয়া তাসাদদাকু, দান সদকা করে, ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সে তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খায়রা ফিহা, এর মধ্যে কোনো কল্যাণ নেই, হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে যে মহিলা, যে পুরুষ প্রতিবেশীকে কষ্ট দেবে, এ যদি তাহাজ্জুদ পড়ে, এ যদি সিয়ামও রাখে, এ যদি সৎ আমলও করে, এই যে দান সদকা করে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে জান্নাতে যেতে পারবে না। সুতরাং যুবক, তোমার কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়, তোমাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে।
তুমি যে 31st নাইট পালন করো, রাতে যে গান বাজনা বাজাও, আর এই গানের কারণে আমাদের ঘুম হয় না, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, আমাদের ইবাদতের ব্যাঘাত ঘটে, এই প্রতিবেশীকে যদি তুমি এইভাবে কষ্ট দিয়ে থাকো, জান্নাতে যেতে পারবে না, ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আমি দোয়া করব ওই সমস্ত যুবক ভাইদের জন্য, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বললাম আমিন। আমাদের যুবক ভাইদেরকে যেন ইসলামমুখী হওয়ার তৌফিক দান করেন, সকলে বললাম আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, কিন্তু আলোচনা এখনো অনেক বাকি, আমি সম্পূর্ণ বিষয় শেষ করতে পারলাম না। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে বলবো যে ঈমানের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এমন কিছু ব্যক্তি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তাদের ঈমান নেই। তাদের কি নেই? ঈমান নেই। দেখুন, এই গুরুত্বপূর্ণ পয়েন্টের আকারে আমি আপনাদের সামনে তুলে ধরছি, কয়েকটি হাদিস সংক্ষিপ্ত আকারে বলবো। 1 নম্বর, যারা সালাত আদায় করে না, এই সমস্ত ব্যক্তিদের ঈমান নেই। সহিহ তারগিবের 572 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা সালাতা লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার সালাত নেই তার ঈমান নেই। তাহলে যে সমস্ত ব্যক্তিরা সালাত আদায় করে না, এদের ঈমান নেই। 2 নম্বর দেখুন, যাদের আমানতদারি নেই তাদের ঈমান নেই। মিশকাতুল মাসাবির 35 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খুতবাতে বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। তাহলে যাদের আমানত নেই, এই সমস্ত ব্যক্তিদের ঈমান নেই। 3 নম্বর দেখুন, যাদের অন্তরে হিংসা রয়েছে, এদের অন্তরে ঈমান নেই। নাসাইর 3109 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ, কোন বান্দার অন্তরে ঈমান এবং হিংসা একত্রে জমা হতে পারে না। অর্থাৎ যাদের অন্তরে হিংসা রয়েছে, এদের ঈমান নেই। 4 নম্বর দেখুন, যাদের অন্তরে কৃপণতা রয়েছে, এদের অন্তরে ঈমান নেই। নাসাইর 3110 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজতামিউ আশ-শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা, কোন বান্দার অন্তরে কৃপণতা এবং ঈমান একত্রে জমা হতে পারে না। অর্থাৎ যাদের অন্তরে কৃপণতা রয়েছে, এদের অন্তরে ঈমান নেই। এই কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 5 নম্বরে দেখুন, যারা অন্যায় কাজ দেখার পরেও নিষেধ করে না, অন্তর দিয়ে ঘৃণা করার মতো তার সামর্থ্য ছিল, কিন্তু এরপরেও সে বাধা করেনি, এই ব্যক্তির ঈমান নেই। মিশকাতুল মাসাবির 5137 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি ইসলামে শরীয়তে কোনো গর্হিত কাজ দেখে, সেজন্য হাত দিয়ে প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা নেই, তাহলে সে যেন জবান দিয়ে প্রতিহত করে, এই জবান দিয়ে নিষেধ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি সে এতেও তার সামর্থ্য না থাকে, জবান দিয়ে প্রতিহত করার ক্ষমতা নেই, সেজন্য অন্তর দিয়ে ঘৃণা করে। বিশ্বনবীর পরের বাক্য বলেছেন, ওয়াযালিকা যাআফুল ঈমান, আর এটি হলো সবচেয়ে দুর্বল ঈমানের লক্ষণ। অন্য বর্ণনা এসেছে মুসলিমের, যদি কোনো ব্যক্তির মধ্যে এই তিনটির কোনো একটি বিদ্যমান না থাকে, তাহলে তার অন্তরে সরিষা পরিমাণও ঈমান নেই, নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনার যদি ক্ষমতা থাকে অন্যায় কাজ দেখার পরেও আপনাকে কি করতে হবে? নিষেধ করতে হবে। যদি আপনি এটা না করেন, তাহলে আপনাকে কমপক্ষে হলেও জবান দিয়ে নিষেধ করতে হবে। যদি এতেও না পারেন, তাহলে কমপক্ষে আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যদি আপনি ঘৃণা না করেন, তাহলে আপনার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ ঈমান নেই। একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এখানেই আপনাকে বলার জন্য এই হাদিসটা বললাম,
যে আপনার ছেলে আপনার মেয়ে এই যে 31st নাইট পালন করলো, আপনি কি আপনার মেয়েকে ছেলেকে নিষেধ করেছেন? আপনি কি আপনার মেয়েকে ছেলেকে নিষেধ করেছেন যে এই হ্যাপি নিউ ইয়ার মোবাইলে লেখা যাবে না, ফেসবুকে লেখা যাবে না? আপনি কি নিষেধ করেছেন? আপনি নিষেধ করেননি, বরং আপনি আপনার ছেলের সাথে, আপনি আপনার মেয়ের সাথে এই 31st নাইট পালন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক ব্যক্তি তাদের ছেলের সঙ্গে মেয়ের সাথে এই 31st নাইট পালন করেছে। এই অন্যায় কাজ, এই কাফের মুশরিকদের কাজ, ইহুদি খ্রিস্টানদের কাজ ঘৃণা করার কথা ছিল, কিন্তু সেখানে ঘৃণা না করে সে সেটাকে সমর্থন করেছে। তাহলে বলুন তো, এই ব্যক্তির কি ঈমান আছে? এই ব্যক্তির ঈমান নেই, বিন্দু পরিমাণ ঈমান নেই। কারণ তাকে উচিত ছিল যে তার সন্তানকে এই অন্যায় অশ্লীল অপকর্ম কাজ থেকে বারণ করা, কিন্তু সে বারণ করেনি। সুতরাং সম্মানিত উপস্থিতি, ঈমান আমি বলেছি, শুরুতেই বলেছি, ঈমান আনার চেয়ে ঈমানকে রক্ষা করা বড় কঠিন। সুতরাং কাল কিয়ামতের দিন যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনার ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, যতই আমার সন্তানের রোগ হোক, আমরা আল্লাহর সঙ্গে কোনোভাবেই শিরক স্থাপন করব না ইনশাআল্লাহ। আমরা ইসলামের মধ্যে কোনোভাবেই বেদাতকে সমর্থন করব না ইনশাআল্লাহ। আমরা কাফের মুশরিকদের কোনো সাদৃশ্য অবলম্বন করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করো, সকল আমিন। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিন যারা মুক্তি পাবে, জাহান্নাম থেকে যারা মুক্তি পাবে, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে, বিন্দু পরিমাণ ঈমান রয়েছে। এই সমস্ত ব্যক্তিদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। লম্বা হাদিস, বর্ণনা করতে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে, সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে, সুতরাং বর্ণনা করলাম না। বিন্দু পরিমাণ যার ঈমান থাকবে সে কাল কিয়ামতের দিন মুক্তি পেয়ে যাবে। সরিষার দানা পরিমাণ যার ঈমান থাকবে সে ব্যক্তি কাল কিয়ামতের দিন মুক্তি পাবে। সুতরাং ঈমান যাতে আপনার নষ্ট না হয়ে যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনা বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদের মাঝে অনেক ব্যক্তি অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, সকল্লাহ আমিন। আল্লাহ আমাদের মাঝে অনেক ব্যক্তি ঋণ